হে বয়স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর্নিং মোজোর নতুন একটা ভিডিওতে। তো আজকে মূলত বাইন্যান্সের অফার শেয়ার করব। আর এইখান থেকে ওয়ার্ল্ড ইউজার রিওয়ার্ডটা পাবেন, ওল্ড ইউজার নতুন ইউজার সবাই পাবেন। তো এখানে টোটাল রিওয়ার্ড পোল দেখেন $3 লক্ষ মতো রিওয়ার্ড পোল আছে। সো ইজিলি $4 থেকে $5 মতো প্রফিট হবে যদি আপনার কাছে মাল্টিপল বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে। অনেকের বাইন্যান্স 3 থেকে 4টা। সো 3 থেকে 4টা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করেন। তো জয়েনিং প্রসেসটা একদমই ইজি, আমি আপনাদের সব কিছু বলে দেবো কেমনি কী করবেন, এবং লাইভ কিন্তু করে দেখাবো, ওইটা সমস্যা নাই। অনেকে আছে যারা বুঝেন না, তো তাদের ক্ষেত্রে বলতেছি কেমনি কী করবেন, জাস্ট আমাকে ফলো করেন, আমি সব কিছু লাইভেই করে দেখাবো। ওকে, তো অনেক বকবক করে ফেলছি, মেইন টপিকে আসেন। ইউটিউবের মধ্যে যারা নতুন আসেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওর মধ্যে লাইক দিয়ে দিন। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, টেলিগ্রামটা জয়েন করলে হয়তো বা আপনার ভালো হতে পারে, তার কারণ নিত্য নতুন যে অফারগুলো আসে ওইগুলো কিন্তু সবার আগে টেলিগ্রামে শেয়ার করা হয়। ওকে, তো আসেন এখন মেইন টপিকে। জয়েন করবেন কেমনে? জয়েনিং প্রসেসটা একটু হার্ড আছে, তার কারণ অনেকগুলো টাস্ক আছে, আপনি ভালোভাবে করতে পারবেন না যদি ভিডিও না দেখেন, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনি আমরা বাইনান্স অ্যাপ, সো বাইনান্স অ্যাপ যেটা আছে ওই বাইনান্স অ্যাপটা আপনি ওপেন করবেন। আমার বাইনান্স অ্যাপ অলরেডি ওপেন করা আছে। তো এখন যদি আমরা ওয়েব3-র মধ্যে যাই, সো এখানে ওয়েব3-র মধ্যে ইভেন্ট পেজে যদি যাই তাহলে আপনি হয়তো দেখাইতে আরও সুবিধা হবে। জাস্ট ইভেন্ট পেজটার মধ্যে গেলাম, দেন নিচের দিকে দেখেন এখানে আপনি একটা ব্রিজ করা লাগবে। ব্রিজটা কিসে করা লাগবে, এখান থেকে আপনি ব্রিজ ইউএসডিটি, বিএনবি, ইথেরিয়াম, অল্টো ফিন্যান্সের মধ্যে করা লাগবে। আপনি এনি টোকেন এইখানে ইথেরিয়াম মানে ব্রিজ করতে পারেন। এই যেখানে দেখেন ব্রিজ অলরেডি বলে দিয়েছে, মিনিমাম 5 USDC 1 ট্রানজ্যাকশন ভিয়া অল্টো ফিন্যান্স, মানে আপনাকে জাস্ট একটা ট্রানজ্যাকশনেই 5 USDC ব্রিজ করা লাগবে, ঠিক আছে? তো অ্যামাউন্টটা 5 USDC, এখানে আপনার ফি যাইতে পারে $1 থেকে $1.5 মতো। সো এখন আপনি কী করবেন, এটা করার জন্য আপনার বাইন্যান্সের অবশ্যই $5 থেকে $7 মতো রাখবেন। দেন আপনি আপনার যে ওয়েব3 অ্যাপটা আছে ওয়েব3 ওয়ালেটের মধ্যে আসবেন। দেন এখান থেকে চাইলে আপনি বিএনবি দিয়ে করতে পারেন, ইথেরিয়াম দিয়ে করতে পারেন, ইউএসডিসি দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি এনি টোকেন দিয়ে করতে পারেন। আমি আপনাকে এইখান থেকে জাস্ট ইয়ারা বলে দিচ্ছি আর কি কেমন করবেন। রিসিভের মধ্যে ক্লিক করবেন, বিএনবি অ্যাড্রেস যেটা, দেন এটা কপি করার পর আপনি আপনার এক্সচেঞ্জে যাবেন। এক্সচেঞ্জে গিয়ে এখান থেকে প্রায় $5 থেকে $7 মতো ইউএসডিসি অথবা আপনার যে বিএনবি আপনি উইথড্র করে নেবেন। আপনার ইচ্ছা মতো আপনি এনি টোকেন উইথড্র করতে পারেন। তো সাপোজ ধরে নিলাম আপনার উইথড্র ডান। তো আমার কিন্তু অলরেডি প্রায় $10 মতো আছে। সো $10 দিয়ে আমি দেখাচ্ছি, এখান থেকে দেখেন $10 মতো অলরেডি আমার রিসিভ করছি আমি। জাস্ট অ্যাগেন আমরা যে ব্যানারটা আছে ব্যানারটা যাবো। সো ব্যানারটা অনেকে খুঁজে পাবে না, সেই ব্যানারটা খুঁজবেন কেমনে, ডিসকভার নামে যে অপশানটা আছে ডিসকভারের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন যে কয়টা এয়ারড্রপ অনগোয়িং আছে, এক্সক্লুসিভ এয়ারড্রপগুলো সবগুলো এখানে শো করতেছে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে অল্টো ফিন্যান্স যেটা আছে, এই অল্টো ফিন্যান্সের মধ্যে ক্লিক করা। দেন আপনাকে ইভেন্ট পেজের মধ্যে নিয়ে যাবে। তো সর্বপ্রথম আপনি এখানে স্টার্ট নামে ক্যাম্পেইন বা জয়েন ক্যাম্পেইন নামে অপশান দেখবেন। ওই জয়েন ক্যাম্পেইনে ক্লিক করার পর ইভেন্টটা জয়েন করে নেবেন। দেন নিচে দিকে দেখেন স্টার্ট মিশন যে অপশান আসছে, এইটা মিশন আপনাকে কমপ্লিট করা লাগবে। দেন আপনি তো ভাই ডলার টলার সব কিছু নিয়ে আসছেন আপনার অ্যাকাউন্টের মধ্যে। এখন আপনি ব্রিজ অপশান আছে, ব্রিজের মধ্যে ক্লিক করেন। ব্রিজের মধ্যে ক্লিক করলে সরাসরি আপনাকে নিয়ে যাবে। সো আপনি ইথেরিয়াম থেকে বিএনবি বা বিএনবি থেকে ইথেরিয়াম বা আরবিট্রিয়াম নেটওয়ার্কের মধ্যে করতে পারেন। আপনি এনি চেইনের মধ্যে আপনার ইয়াটা করতে পারেন, বাট অ্যামাউন্টটা তারা বলে দিয়েছে যে কতগুলো করা লাগবে। জাস্ট এখন আমরা কী করব, উপরের দিকে যে কানেক্ট ওয়ালেটটা আছে এই ওয়ালেটটার মধ্যে আমরা কানেক্ট করে নেব। সো কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করলাম। দেন এটা বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট অপশান অলরেডি চলে আসছিলো, ওয়েব3-র মধ্যে ক্লিক করে দেন। দেন দেখবেন যে এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। সো আমাদের অলরেডি কানেক্ট হয়ে গেছে, এখন আমাদেরকে ব্রিজ করা লাগবে। তো ব্রিজ করার জন্য উপরের দিকে আপনি দেখেন কোন টোকেনের মধ্যে করতে যাচ্ছেন ওই অ্যামাউন্টটা দেবেন। আমি জাস্ট ইথেরিয়াম চেনের মধ্যে করব, ওয়েট ইউএসডিটি। সো কোন চেইনের মধ্যে করবেন এটা উপরে বলে দেওয়া আছে। আপনি যে বিএনবি চেইন যেটা আছে এই বিএনবি চেইনটাকে আপনি যেই চেইনে করতে চান, আমার কাছে আরবিট্রিয়াম নেটওয়ার্কে আছে, আমি আরবিট্রিয়ামে করতেছি। সো দেন এখানে উপরে দিয়ে ইউএসডিটি শো করতেছে। দেন আপনি নিতে চাচ্ছেন কি, ইউএসডিটি নেবেন নাকি অন্য কিছু নেবেন, মানে ইউএসডি টু ইউএসডি আমি করবো। জাস্ট এটা স্ক্রল করার পর এই যে ফ্রম, ভালোভাবে বোঝাই দেয়, ফ্রম মানে আপনার কাছে যেইটা আছে, আপনার কাছে যদি বিএনবি নেটওয়ার্কের ইথেরিয়াম বিএনবি নেটওয়ার্কের ইউএসডিটি থাকে সেটারে বিএনবি সিলেক্ট করবেন। আমার কাছে আরবিট্রিয়ামের আছে, আমি আরবিট্রিয়াম সিলেক্ট করছি। দেন আমি এইখান থেকে এটাকে বিএনবিতে নিব। জাস্ট এই যে বিএনবি স্ক্রল করলাম, দেন এখান থেকে সার্চ করবেন যে বিএনবি, দেখেন বিএনবি চেনটা চলে আসছে। ফ্রম টু, আবার বলতেছি ফ্রম মানে আপনার কাছে যেইটা আছে, আর টু হচ্ছে আপনি যেই নেটওয়ার্কে নেবেন। আমি বিএনবি চেনের মধ্যে নিব। তো এইখান থেকে মিনিমাম $5 মতো করা লাগবে। সো আমি অ্যামাউন্ট এখানে $7 মতো দেবো। সো দেখতেছেন যে বসতেছে না। সো যদি না বসে আপনি কি করবেন, যদি অ্যামাউন্টটা না বসে আপনি কোনো এক জায়গায় যাবেন। তো আপনি আপনার কিবোর্ডটা ওপেন করবেন। দেন আপনি কতগুলো ডলারের ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন জাস্ট ওইটা কোথাও পেস্ট সেন্ড করবেন। দেন ওটাকে কপি করবেন, কপি করে এখানে ডিরেক্টলি গিয়ে পেস্ট করবেন।
তো কপি করা থাকলে ডেলি এই যে আপনি পেস্ট করতে পারবেন। দেখেন পেস্টের অপশান চলে আসছে। সো আমরা $7 মতো ব্রিজ করবো এটা আরবিট্রিয়াম থেকে বিএনবি চেনের মধ্যে। আমরা এটা সেন্ডের মধ্যে ক্লিক করলাম। সেন্ডের মধ্যে ক্লিক করলে দেখেন আমার ফি যতগুলো আছে ফিটা এখানে শো করতেছে। এই যে ফি কতগুলো লাগবে, $1 আমার $1 প্রায় 78 সেন্টের মতো লাগবে। হয়তো বা যদি আরও কম করি সেটা আরও কম ফি লাগতে পারে। জাস্ট আমি দেখাই যদি $6 করি তাহলে কতগুলো ফি লাগে, অথবা $5 যদি করি কত ফি লাগে। জাস্ট একটু $6 দিয়ে দেখি কত ফি লাগে। ও শিট, তো ফিটা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করতেছে না। দেখেন এবার $6 দিয়েছি, এবারও কিন্তু $1.78 সেন্টের মতোই ফি কাটতেছে। তো আমরা এখন জাস্ট সেন্ড অপশান, সেন্ডের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এটা আমাদের একটা কনফার্মেশন চাবে, জাস্ট আপনি কনফার্ম করবেন। কনফার্ম করলে এটা আপনার আরবিট্রিয়াম থেকে বিএনবি হয়ে যাবে, অথবা আপনি যেই চেন থেকে যেই চেনে নিতে যাচ্ছেন। তো তখন আমার ফি ছিল না, যাই কারণে দেখাইতে পারেন। এবার ফি নিয়ে এসে জাস্ট কনফার্ম করতেছি। কনফার্মের মধ্যে ক্লিক করলাম, দেন আমার পাসওয়ার্ড যেটা আছে ফোনের পাসওয়ার্ড এটা দিয়ে দিব। সো পাসওয়ার্ড দেওয়ার পর দিতে পারতেছেন এটা আমাদের যেটা ব্রিজ, এই ব্রিজটা কিন্তু হচ্ছে। আমি কিন্তু সব কিছু ভাই আপনাদের লাইভে দেখাই দিলাম, ঠিক আছে। আমার কাছে ফি ছিল না, আমি ট্রাস্ট ওয়ালেট থেকে ফি নিয়ে এসে তারপর আমি একটা ব্রিজ করছি। দেখেন আমাদের ব্রিজটা অলরেডি ডান। এখন আমরা কী করবো, জাস্ট আমরা ব্যাক প্রেস করবো অথবা রিওয়ার্ডের মধ্যে ক্লিক করেন, যদি কিছু পাইতে পাবো। সো এখান থেকে পয়েন্ট দিছে, এই পয়েন্টগুলো দিয়ে কিছু কাজ হবে না। তো আমাদের মেইন ফোকাস তো এইখানে না, ঠিক আছে না। আমাদের মেইন ফোকাস হচ্ছে আমাদের যে আছে কী বলে, আমাদের যে Web3 এয়ারড্রপটা আছে, Web3 এয়ারড্রপটা। সো আমরা জাস্ট ব্যাক করি, ব্যাক করার পর Web3 মধ্যে যাই, ক্যান্সেল। দেন এখন একটা রিফ্রেশ দিয়ে নেন, রিফ্রেশ দিয়ে অ্যাগেন যে Web3 আছে এই Web3 মধ্যে যাব, ওয়েট। দেন Web3 মধ্যে এসে ভেরিফাই টাস্ক স্ট্যাটাস এটার মধ্যে ক্লিক করেন। তো এটা দেখেন আন্ডার মেনটেন্যান্সের মধ্যে আছে, যেই কারণে হচ্ছে না। তো বারবারই এমন হয় বাইন্যান্সের ইভেন্টগুলোর ক্ষেত্রে, আপনি বারবার ট্রাই করলে আপনার এটা কমপ্লিটলি হয়ে যাবে আর কি, বুঝছেন। সো এটা বিজি দেখাচ্ছে, বাট সমস্যা নয়। ইভেন্টের এখন 13 দিন আছে, 13 দিনের মধ্যে আপনি যে কোনো সময় এইখানে জাস্ট ভেরিফাই দ্য টাস্ক এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার যেটা আছে ওই ইভেন্টটা জয়েন করা হয়ে যাবে আর কি, বুঝছেন। আই হোপ ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে ফি কাটবে টোটাল $1.5 মতো। সো $1.5 যাদের কাছে আছে তারাই জয়েন করবে, আদারওয়াইজ জয়েন করার দরকার নয়। $1.5 যদি ফি কাটে সে একটু বড় অ্যামাউন্ট ফি কাটে, বাট রিওয়ার্ডটা কিন্তু 100% পাবেন, বুঝছেন। সো প্রাণীয় না, জাস্ট আপনি করে নিন আর বারবার একটু চেক দেবেন যে ভেরিফাই টাস্ক যেটা আছে এটার মধ্যে ক্লিক করার, ওকে।